আচ্ছা, এবার রকেট মোশনটা স্টার্ট করছি। হ্যাঁ, আচ্ছা, ভেরিয়েবল মাস সিস্টেম তো অনেক রকম হতে পারে। যেমন ধর, বিস্কুটের ইন্ডাস্ট্রিতে বিস্কুটের প্যাকেটে, মানে প্যাকেটে বিস্কুট যেরকম ভরতে ভরতে যাচ্ছে, এরকম একটা লাইন অফ ইয়ে থাকে, কি যেন চেন সিস্টেম না কি যেন একটা বলে। এবার সেখানে এরকম বাক্স পরপর এরকমভাবে যেতে থাকে, আর উপর থেকে মেটেরিয়াল এরকমভাবে পড়তে থাকে। তো এটাও কিন্তু এক ধরনের ভেরিয়েবল মাস সিস্টেম, কেননা এটা মুভ করছে আর তার মধ্যে মাসগুলো ড্রপ হচ্ছে। তো কথা হচ্ছে যে ফোর্স ইকুয়াল টু তো অ্যাকচুয়ালি ডিডিটি অফ এম ভি। তো আমরা ধরে নিই যে মাস ইজ কনস্ট্যান্ট, সেই জন্য আমরা মাস ইন্টু অ্যাক্সিলারেশন লিখি, কিন্তু ইন রিয়েলিটি সবসময় তো মাস কনস্ট্যান্ট নাও হতে পারে। তো মাস যদি কনস্ট্যান্ট না হয়, তখন তোর ব্যাপারটা হয়ে যাবে ভি ডিএমডিটি প্লাস এম ডিভিডিটি। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাস ইন্টু অ্যাক্সিলারেশন এম ডিভিডিটি, সেইটা সমান তাহলে হচ্ছে ফোর্স মাইনাস ভি ডিএমডিটি, এই ধরনের একটা ব্যাপার। তার মানে সেখানে আমি একটা এক্সট্রা ফোর্স পাচ্ছি, এফ প্লাস এফ ওয়ান। এই এক্সট্রা ফোর্স কি? এক্সট্রা ফোর্স হচ্ছে ডিউ টু ভেরিয়েবল মাস। তো দিস এক্সট্রা ফোর্স ইজ ইউজুয়ালি কল্ড থ্রাস্ট ফোর্স। যদিও বিষয়টা এত সিম্পলও নয়, কেননা থ্রাস্ট ফোর্স ক্যালকুলেট করার সময় আমার যে সঙ্গে একটা ভি দেখতে পাওয়া যাচ্ছে, সেই ভেলোসিটিটা কোন ভেলোসিটি, এই একটা কোয়েশ্চেন তো থেকেই যাচ্ছে। তাছাড়াও ধর ভেলোসিটি তো ইজ আ ফাংশন অফ টাইম, মানে যাই হোক অনেক রকম ব্যাপার থেকে যাচ্ছে। তো আমি, মানে ব্যাপারটা ক্যালকুলেশনটা তো সিম্পল নয়, এটা আলাদাভাবে ট্রিট করতে হবে, কেস বাই কেস। এইটা এই কারণে দেখালাম, কেননা ফোর্স কিন্তু ইজ নট এক্স্যাক্টলি মাস টাইমস অ্যাক্সিলারেশন। মানে এটা তখনই সম্ভব যখন মাস কনস্ট্যান্ট, কিন্তু মাস যদি ভেরিয়েবল হয় তখন একটা এক্সট্রা এলিমেন্ট অফ ফোর্স সিস্টেমের মধ্যে থাকবে। ঠিক আছে, এবার রকেটের ক্ষেত্রে কি হয়? আচ্ছা, প্রথমে একটা কথা বলে রাখি, রকেট কিন্তু বইতে, অনেক বইতে একটু ঘুরিয়ে পেঁচিয়ে একটা কেমনভাবে থাকে। তো এটাকে আমি একটু সিম্পলিফাইডভাবে করিয়ে দিচ্ছি, তো সেভাবেই তোরা করতে পারিস, মানে সেভাবে করলেই তোদের বেশি সুবিধা হবে বলে আমার ধারণা। রকেট মোশন। আচ্ছা, তো ধর একটা রকেট আছে। রকেট কিভাবে ওড়ে, লঞ্চ কিভাবে হয়, সেইটা আমরা এবার দেখতে পাবো। এই ব্যাপারটা অনেকটা এরকম যে ধর একটা বেলুন আছে, এবার বেলুনের পেছনটা যদি হঠাৎ করে লুজ হয়ে যায়, তাহলে পেছন দিয়ে তো চোঁ করে হাওয়াটা বেরিয়ে আসবে, তার এফেক্ট হিসেবে বেলুনটা সামনে এগিয়ে যাবে। এই জিনিসটা ইজ নাথিং বাট মোমেন্টাম কনজারভেশন। ঠিক আছে, মোমেন্টাম কনজার্ভ করার জন্য সিস্টেমে একটা ভেলোসিটি জেনারেট হয়। যদিও বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স নেই, তা সত্ত্বেও সিস্টেম একটা মোশন পাবে ইন অর্ডার টু কনজার্ভ দ্য মোমেন্টাম। ঠিক যেমন রিক্সা থেকে আমরা যখন নামি, তখন রিক্সা একটু পিছিয়ে যায়, আমি একটু এগিয়ে যাই। এখানে কিন্তু আমার উপর বাইরে থেকে কেউ ফোর্স অ্যাপ্লাই করছে না, যার জন্য আমি এগিয়ে গেলাম বা রিক্সা একটু পিছিয়ে গেল। ওকে, তো রকেটের ব্যাপারটাও সেই রকম। রিক্সা নয়, মানে টোটো আর কি। হ্যাঁ, রিক্সা তো ওদের ওখানে নেই। আচ্ছা, এই রকেটটার টোটাল মাস এম, আর একটা এর মধ্যে একটা ছোট অ্যামাউন্ট অফ মাস হচ্ছে ডেল্টা এম। মনে কর এটা হচ্ছে রকেটের মধ্যে একটা গ্যাস আছে, এটা হচ্ছে তার মাস। এবার অ্যাট টাইম টি এর ভেলোসিটি হচ্ছে টুয়ার্ডস রাইট অ্যাট টাইম টি। এবার কিছুক্ষণ পর অ্যাট টাইম টি প্লাস ডেল্টা টি, কিছু সময় পর
ধরা যাক এই গ্যাসের পোর্শনটা ডিট্যাচ হয়ে গেল, তাহলে ডেল্টা এম এই অ্যামাউন্টের মাস ডিট্যাচ হলো পেছন দিকে, আর বাকি রকেটটা, তাহলে বাকি রকেটের মাস দাঁড়াচ্ছে এম মাইনাস ডেল্টা এম, এই জিনিসটা এগিয়ে যাচ্ছে সামনের দিকে। ধরা যাক এর ভেলোসিটি চেঞ্জ হচ্ছে ভি প্লাস ডেল্টা ভি। এবার এই যে ডেল্টা এম যেটা পেছন দিকে বেরিয়ে গেল, বেসিক্যালি ইজেক্ট হলো, ইজেকশন অফ ফুয়েল বলে এটাকে। তো এই ইজেকশনের ভেলোসিটিটা কত? ইউজুয়ালি ফর সিম্পলিসিটি উই কিপ দ্য ইজেকশন velocity with respect to rocket, রকেটের সাপেক্ষে ফুয়েলের ভেলোসিটি, এটাকে আমরা জেনারেলি ফিক্সড রাখি, ইউ হুইচ ইজ ফিক্সড। ঠিক আছে, তাহলে রকেটের রেসপেক্টে ব্যাকওয়ার্ডস ডাইরেকশানে ইউ ভেলোসিটিতে যদি গ্যাসটা বেরিয়ে যায়, তাহলে ল্যাবরেটরি ফ্রেমের রেসপেক্টে গ্যাসের ভেলোসিটি হবে ইউ মাইনাস ভি, ইউ velocity relative to rocket in the opposite direction। সুতরাং ইউ মাইনাস ভি হচ্ছে velocity with respect to laboratory frame। এবার নাও মোমেন্টাম কনজারভেশন। যেহেতু বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স নেই, নো এক্সটার্নাল, মানে যা হচ্ছে পুরো এদের ইন্টারনাল এফেক্টের জন্য হচ্ছে।